আল্লাহরই মেহেরবানিতে আমার ঘরে একটি জান্নাত চলে আসছে। আমার মনে হয় আমি লাইফের ফার্স্ট টাইম এতটা খুশি হয়েছি যখন কিনা ডক্টর এসে বলল আপনার ঘরে কন্যা সন্তান হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার জন্য সবাই ওয়েট করতেছেন। আর আজকের ভিডিওটা সব থেকে স্পেশাল। যে খুশি সংবাদের জন্য আপনি আমি 10 মাস 10 দিন ওয়েট করতেছিলাম। বলতে বলতে সেই দিনটা আজকে চলে আসলো। আসসালামু আলাইকুম। এখানে আপনারা অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে অনলাইনে কাজ করে ইনকাম করতে চান, কিন্তু সঠিক গাইডলাইন আর বিশেষ সাইট না পাওয়ার কারণে কাজ করতে পারতেছেন না। এজন্য এবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সঠিক গাইডলাইন সহ সেরা বিশ্বস্ত সাইট gamewinpro.com। এই সাইটে সহজ সহজ কিছু গেম খেলে আপনি প্রতিদিন 1000 থেকে 1500 টাকা ইনকাম করতে পারেন। এই সম্পর্কিত বিস্তারিত ভিডিওর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিও দেখে এখনই কাজ শুরু করে দিন। তাইতে সবাইকে একটাই অনুরোধ রইলো, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবেন। অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখতে দেখতে সেই দিনটা আজকে চলেই আসলো, যে দিনটার জন্য নাকি আমরা সবাই ওয়েট করতেছিলাম। একদিকে আরুর ফ্যামিলি, অন্যদিকে আমার, আর একদিকে আমাদের আরেকটা ফ্যামিলি হলো আপনারা। সবাই খালি জাস্ট আমাদের ভিডিওতে একটা কমেন্টই করতেন, কবে আপনাদের নতুন সদস্য আসবে আর কবে আপনাদের 3 জন দেখবো। তো ফাইনালি কিন্তু আজকে সেই দিনটা চলেই আসলো। আরুকে কিন্তু স্যালাইন লাগিয়ে দিল ফার্স্ট অফ অল। তারপর তাকে নিয়ে ওটিতে চলে গেল। যাওয়ার সময় কিন্তু আরো অনেকটাই ভয় পাইছে, সেটা তো আপনারা দেখতেই পারলেন। আর খুশির সংবাদটা শুনে সবাই কিন্তু চলে আসলো। এই সময়টা আমার মনের ভিতর কত কি কাজ করতেছিল যা বলার মতো না। আরু থেকে আমার বেশি টেনশন হইতেছিল। টেনশনে আমার পুরো শরীর ঘেমে গেছে। তাই তো আমার পরনের জ্যাকেটটা আমি খুলে রেখে দিলাম। আমি যে লোকটা নাকি আরুকে এতটাই না সান্ত্বনা দিলাম, সেই আমি এখন অনেকটা টেনশন করতেছিলাম। মনের ভিতরে খালি একটা কথাই ঘুরাঘুরি করতেছিল, ওটিতে আরু জানি কেমনটা আছে। এই দিয়ে কিন্তু এক এক করে আমার ফ্যামিলির সবাই চলে আসছে। আর এটা হলো ওটি রুম, যেটার বাইরে নাকি আমরা সবাই ওয়েট করতেছিলাম। আর সবাই খালি একটা কথাই ভাবতেছিলাম, কখন বাবুর কান্নার আওয়াজ শুনবো আর কখন আমার বাবুকে আমি দেখতে পারবো। এই দিয়ে আমার ভাগিনাও চলে আসছে। একটা বাবা আর ফিলিংসটা কতটুকু একমাত্র তারাই জানে, যারা প্রথমবারের মতো বাবা হয়ে সন্তানকে কোলে নেয়। অবশেষে কিন্তু সুমন ডাক্তার চলে আসলো আর ওটিতে ঢুকে গেল। ডক্টর ঢুকার পর আমি জানলা একটু ফাঁক ছিল, ওইখান দিয়ে তাকিয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আরো কি দেখা যায় কিনা। যেই কিনা দেখলো দরজাটা একটু খোলা আছে, সেই আবার এসে লাগিয়ে দিল। ডক্টরকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমি আপনাদের সাথে ওটিতে যেতে পারবো। আরো অনেকটাই ভয় পায়, সে এখনো বাচ্চাদের মতো। ডক্টর আমাকে একটা কথাই বললো যে আপনার ওয়াইফের থেকে আপনিই ভয় পাবেন বেশি। তাই আর আমাকে নিল না। ওয়েট করতে করতে হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা গেল। যখনই কান্নার আওয়াজটা শুনতে পেলাম তখনই বুকটা খুশিতে ভরে গেল। আর তখনই আমরা বুঝতে পারলাম আমাদের লোকেশনে এই দুনিয়াতে চলে আসছে। এদিকে আরুর মা মানে আমার শাশুড়ি আমাকে কিন্তু একটা কাতা দিল যে আমাদের লোকেশনকে আমি ফার্স্টে কোলে নিতে। আর শাকিল এদিকে অনেকটাই খুশি, সেও এখন মামা হয়ে গেছে। কিন্তু আদৌ আমরা জানতে পারলাম না আমাদের ছেলে হয়েছে না মেয়ে। আর যখনই আমরা লোকেশনের কান্নার আওয়াজ শুনতে পেলাম তখনই আমাদের ফ্যামিলি সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। আর এইদিকে আমার তো আর তর সইতেছিল না, কখন আমার লোকেশন আমার কোলে আসবে। সেই খুশিতে আত্মহারায় আমি ওটির সামনে দাঁড়িয়েছিলাম। আর আমার এই কাণ্ডটা দেখে সবাই হাসতেছে যে আমি কতটাই না খুশি হয়ে আছি, এত আগে থেকে ওটির সামনে দাঁড়িয়ে আছি। আর এখন যে মুহূর্তটা হবে সেই মুহূর্তটাতে আমি যেন কতটা খুশি হয়েছিলাম যেটা বলার বাইরে। আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি সকল নমুনা আসলে মঙ্গল আল্লাহ কি না পারে আল্লাহ 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 তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ। হয়তোবা সবাই একটা কথাই বলবেন যে এতটা খুশি কেন হচ্ছেন আপনারা। আর ডক্টরও বলতেছে যে কন্যা সন্তান হয়েছে তাতে এতটা খুশি কেন তারা। তার কারণটা আপনাদেরকে বলতেছি। আমাদের ফ্যামিলিতে ভাই বোনে যতটাই সন্তান হয়েছে একটাও মেয়ে নেই। তাই তো আমার ফ্যামিলি আর আরুর ফ্যামিলি দুজনেই চাইছে যে মেয়ে হোক। আর আমরা ফার্স্টে থেকে আলট্রাসাউন্ডে জানতাম আমাদের ছেলে হবে। আর এখন লাস্ট মুহূর্তে এসে যখন শুনলাম মেয়ে হয়েছে তখন আমার খুশিতে চোখ দিয়ে পানি চলে আসছে। আর আমি এতটাই না খুশি হয়েছে যা বলার মতো না। আর আমার থেকে বেশি খুশি হয়েছে আরু, সেটা তো আপনারা সবাই জানেন। আমাদের প্রতিটা ব্লকে আমরা বলতাম যে আমাদের জন্য একটা কন্যা সন্তান হয়, যেটা কিনা আরু চায়। হয়তোবা
আমরা কোনো একটা ভালো কাজ করছি, তাই আল্লাহ তাআলা আমাদের এত বড় একটি উপহার দিয়েছে। আর মেয়ে সন্তান হলে নাকি জান্নাত চলে আসে, সেটা সবাই বলে। এখন তো আমার আরো তরফ হইতেছিল না যখন থেকে শুনেছি আমাদের একটা রাজকন্যা সন্তান হয়েছে। অনেকক্ষণ যাবত ওয়েট করার পর কিন্তু আমার রাজকন্যাকে নিয়ে তারা চলে আসে। আর তাকে আমার কোলে নেওয়ার পর আমার একটা কথাই মনে হচ্ছিল, হয়তোবা পৃথিবীর সমস্ত সুখ এখন আমার কোলে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে 2024 সালে তিনি আমাদের এত সুন্দর একটা উপহার দিয়েছে। একটা কথা না বললেই নয়, সেই সময়টার কথা মনে হয়ে এখন আমার চোখে পানি চলে আসছে। আর আমি ঠিক মতন বয়স দিতে পারতেছি না, সেটা আপনারা বুঝতেই পারতেছেন আমার বয়সটা শুনে। লক্ষ্মীটাকে আমি কোলে নেওয়ার পর আমার সব শান্তি চলে আসছে। মনে হচ্ছে এই পৃথিবীতে সুখ বলতে আমার এটাই। সবার কাছে এখন আমার একটাই দোয়া থাকবে, সবাই আরুর জন্য আর আমাদের লক্ষ্মী শোনার জন্য দোয়া করবেন মন খুলে। আর আমি আপনাদের কাছে একটাই কৃতজ্ঞতা যে হয়তোবা আল্লাহ তাআলা আপনাদের দোয়াটাই কবুল করেছে। সবাই আমাদের ভিডিওতে খালি জাস্ট একটাই কমেন্ট করতেন যে ভাইয়া আপু আপনাদের মনে আশা পূরণ হবে, আপনাদের ঘরে একটা রাজকন্যাই হবে। আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করেছে। আর দুইটি পরিবার এতটাই না খুশি হয়েছে যে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। ওই সময়টা আমার মাথার মধ্যে আরেকটা কথা চিন্তা আসছে যে ভিতরে আরো কেমনটা আছে। তাই তো আমি আমার লক্ষ্মী সোনাকে আমার আম্মুর কোলে দিয়ে আমি চলে গেলাম বাহিরে গিয়ে ওটির সামনে দাঁড়িয়েছিলাম যে আরোকে কখন বের করবে আর সে কেমনটা আছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আরোকে নিয়ে চলে আসলো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আরো অনেকটা ভালো ছিল। এদিকে আমার ছোট বোন পরীক্ষা দিয়ে বান্ধবীদের নিয়ে চলে আসলো হসপিটালে। জেমি মেয়ে হইছে। তারাও শুনে কতটা খুশি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পারলেন। আলহামদুলিল্লাহ 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 সবকিছুর জন্য। অবশেষে কিন্তু আরুকে নিয়ে চলে আসলো। তো সবাই তাকে দৌড়ে কেবিনে দিয়ে দিল। এইদিকে দেখতে দেখতে আমার ভিডিও লাস্ট পরে চলে আসলো। সবাই চোখ রাখুন আমাদের পেজ আর ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ব্লগ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।